সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। ভিউয়ার্স, আজকে দুর্দান্ত একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। টপিকটি হলো রেকর্ড খতিয়ানের ভুল সংশোধনের জন্য আর আদালতে মামলা করা যাবে না। সুপ্রিয় দর্শক মন্ডলী, রেকর্ড সংশোধন মামলা আদালত গ্রহণ করবে না। রেকর্ড সংশোধন মামলা চিরতরে বিদায়। তাহলে করণীয় কি? আদালতে মামলা করতে গেলেও আদালত সেই মামলা গ্রহণ করবেন না। রেকর্ড সংশোধনের মামলা চিরতরে বিদায়। ঐতিহাসিক পরিবর্তন এনেছে ভূমি মন্ত্রণালয় কর্তৃক। এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে ডিসক্রাইব করব। সুপ্রিয় দর্শক মন্ডলী, এতদিন পর্যন্ত সিএস খতিয়ান, আরএস খতিয়ান, বিআরএস খতিয়ান, তারপর সিটি জরিপ, এই সকল খতিয়ানের যে সকল ভুল থাকতো সেই সকল ভুলগুলো দেওয়ানি আদালতে মামলা মোকদ্দমা করে সংশোধন করার একটা সুযোগ ছিল। বাট এবার সরকার সেই প্রক্রিয়া সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে এবং এই যে প্রক্রিয়াটি বন্ধ করার সময় কি তারা জানিয়েছে, 2026 সালে প্রথম দিক থেকেই আদালতে রেকর্ড সংশোধনের মামলা করতে গেলে রেকর্ড সংশোধনের মামলা আর রিসিভ করা হবে না। প্রক্রিয়াটি সম্পূর্ণভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় কর্তৃক। নতুন নীতিমালা অনুযায়ী ভবিষ্যতে রেকর্ড সংশোধনের কোনো ভুলের সংশোধনের জন্য আদালতে মামলা করা যাবে না, ভূমি মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। পুরাতন এনালগ পদ্ধতিতে সকল রেকর্ড খতিয়ানের ভুল আছে। সেই সকল রেকর্ড খতিয়ানের যে মামলা চলমান আছে বিজ্ঞ আদালতে, সেই চলমান মামলা 2026 সালের শুরুর দিক থেকেই এটি শেষ করে দেওয়া হবে এবং এখানে বিস্তারিত যে বিষয়গুলো তুলে ধরা হয়েছে যে 2026 সালের শুরু থেকেই আপনি আর আদালতে রেকর্ড সংশোধনের মামলা দিতে পারবেন না। এই বিষয়টি একদম সম্পূর্ণভাবে ক্লিয়ার করেছেন ভূমি উপদেষ্টা এবং ভূমি সচিব মহোদয়। এখানে যে বিষয়টি তুলে ধরেছে আমি সে বিষয়টি আপনাদের সামনে পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরছি। এখানে বলা হয়েছে পুরাতন এনালগ পদ্ধতিতে রেকর্ডীয় ব্যবস্থা এখন থেকে সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হচ্ছে। তার পরিবর্তে চালু হচ্ছে বাংলাদেশ ডিজিটাল সার্ভে বা বিডিএস জরিপ, যা হবে শতভাগ নির্ভুল এবং ত্রুটিমুক্ত। এই ডিজিটাল রেকর্ড বাস্তবায়নের জন্য দক্ষিণ কোরিয়ার একটি বেসরকারি সংস্থার সাথে চুক্তি স্বাক্ষর হয়েছে ইতিমধ্যে। এই চুক্তিতে স্বাক্ষর করেছেন ভূমি উপদেষ্টা ও ভূমি সচিব। বিডিএস জরিপ তথা নতুন এই ডিজিটাল রেকর্ডে কোনো ভুল থাকবে না। কোনো ভুল হয়েছে দাবি করে ভবিষ্যতে কেউ যাতে করে কোনো মামলা দায়ের করতে না পারে, ইভেন কি কেউ পারবেও না এবং মামলা করলেও আদালত এমন মামলা কখনোই গ্রহণ করবে না। সরকারের ভাষায় রেকর্ড সংশোধন মামলাকে এবার বাংলাদেশের ইতিহাস থেকে চিরবিদায় জানিয়েছে। আমি যে কথাটি আপনাদের আগে বলেছি, তাহলে এই রেকর্ড সংশোধনের যে মামলার কথা, এই মামলা যদি আদালত গ্রহণ না করে তাহলে সাধারণ জনগণ যাদের রেকর্ড খতিয়ানে ভুল আছে তারা কি করবেন? এটা তো একটা মহা সমস্যার ব্যাপার হয়ে দাঁড়াবে। আসলে এই বিষয়টি তারা বলতে চেয়েছেন যে 2026 সালের শুরু থেকে সারা বাংলাদেশের যত বিভাগ, জেলা, থানা, ইউনিয়ন, গ্রাম, ইভেন কি মৌজা রয়েছে, দ্যাট মিন্স প্রত্যন্ত অঞ্চলে অঞ্চলে একযোগে এই যে ডিজিটাল পদ্ধতিতে যে বিডিএস জরিপ কার্যক্রম পরিচালিত হচ্ছে, এখানে তারা জোর গলায় বলছে যে নির্ভুল রেকর্ড খতিয়ান হবে এই বিডিএস জরিপে। সুপ্রিয় দর্শক মন্ডলী, সেখানে কোনো ভুল হবে না। যার জমি যতটুকু ততটুকু তার নামে বিডিএস জরিপ হবে। যদি নির্ভুল ভাবে যদি বিডিএস জরিপ হয়ে যায় তাহলে তো আর বিজ্ঞ আদালতে মামলা করতে হবে না, এমনকি তারা কিন্তু জানিয়েছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আদৌ কি এই জরিপটি 100% নির্ভুল ভাবে করা সম্ভব? সম্পূর্ণভাবে এই দেশের সাধারণ জনগণ যারা রেকর্ড খতিয়ানের মামলা মোকদ্দমা নিয়ে বছরের পর বছর বিজ্ঞ আদালতের দ্বারে দ্বারে ঘুরছে, তারা কিন্তু পরিত্রাণ পেয়ে যাবে। অ্যান্ড দেন এমন যদি হয় তাহলে কেউ কিন্তু আর বিজ্ঞ আদালতে আর মোকদ্দমা দিতে যাবে না। তাহলে যে সকল রেকর্ড সংশোধনের জন্য মামলা রয়েছে সেই মামলা সম্পর্কে কি বলছেন সেটা একটু শুনে আছি। 2026 সালের শুরু থেকে দেশের সব জেলায় একযোগে এই বিডিএস জরিপের কার্যক্রম পুরোদমে শুরু হবে। এই বিষয়ে দেশের সকল জেলার ভূমি মালিকদের পূর্ব প্রস্তুতি নিতে বলেছেন ভূমি মন্ত্রণালয় কর্তৃপক্ষ। তবে যারা ইতিমধ্যে রেকর্ড সংশোধন মামলায় রয়েছে, পুরনো রেকর্ড বড় ধরনের ভুল হয়েছে, তাদের জন্য এখনো সুযোগ রয়েছে। সরকার জানিয়েছে 2025 সালের শেষের দিকে এই সব মামলা দ্রুত নিষ্পত্তি করা হবে। এজন্য আইনের দিক থেকে একটি বড় সংশোধন আনা হয়েছে। ইতিপূর্বে
অনেক বিজ্ঞাপনে আমি আপনাদের আমার ভিডিওর মাধ্যমে উপস্থাপন করেছি বা আপনাদের জানিয়েছি। এবারে নতুন একটি প্রজ্ঞাপন, সেটি কিন্তু আমি আপনাদের জ্ঞাতার্থে উপস্থাপন করব। 2025 সালের শেষ পর্যন্ত বা 2026 সালের প্রথম দিকে বিজ্ঞ আদালতে যে সকল মামলা চলমান রয়েছে সেই সকল মামলা নিষ্পত্তি করার জন্য বাংলাদেশ সরকার বদ্ধপরিকর। সরকার যে কঠিন সিদ্ধান্ত নিয়েছে এবং ঐতিহাসিক পরিবর্তন এনেছেন, যে চিরতরে বিদায় জানাতে হবে, যে রেকর্ড সংশোধনের ভুল আর বিজ্ঞ আদালতে করা যাবে না, সেজন্য নির্ভুলভাবে একদম 0% এ নিয়ে আসবে। সেজন্য কোরিয়ান একটি বেসরকারি সংস্থার সাথে চুক্তি করা হয়েছে। এখানে বলা হয়েছে যে যে সকল মামলা চলমান রয়েছে বিজ্ঞ আদালতে, সেই মামলাগুলি যত দ্রুত সম্ভব পারা যায় দ্রুত মামলাগুলি নিষ্পত্তি করার জন্য। এখানে সর্বাগ্রে এক নম্বরে যে কথাটি বলা হয়েছে যে সময় কিন্তু সীমিত, টাইম ইজ শর্ট। রেকর্ড সংশোধনের যে মামলাটি করা হয়েছে খুব দ্রুত সেটি নিষ্পত্তি করার জন্য বলা হয়েছে, যেখানে বলা হয়েছে এখন থেকে বাদী বা বিবাদী সর্বোচ্চ 2 বার সময় বাড়ানোর আবেদন করতে পারবে বা টাইম পিটিশন দিতে পারবে, এর বেশি কিন্তু নয়। বারবার সময় চাওয়ার সুযোগ আর থাকবে না এই সকল মামলায়। আগে একটি টাইম পিটিশন দিয়ে 6 মাস বা 1 বছর সময় নিত, এখন সময় একদম সীমিত করে দেওয়া হচ্ছে। এই জন্য তারা বলেছে যে এসব মামলা দ্রুত নিষ্পত্তি হবে। 2 নাম্বার হচ্ছে ডিজিটাল স্বাক্ষর গ্রহণ। সাক্ষীরা এখন থেকে সরাসরি আদালতে হাজির না হয়েও ভিডিও কল, ইমেইল, মেসেঞ্জার বা অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সাক্ষ্য দিতে পারবে। এই মামলায় যাদেরকে সাক্ষী রাখা হয়েছে, পূর্বে দেখা গেছে যে যিনি সাক্ষী তিনি হয়তো প্রবাসে বসবাস করছেন, সে প্রবাস থেকে আসবে তারপরে সাক্ষী দেবে। এটাতে মামলা অনেক লেন্দি প্রসেস ছিল, মামলা দীর্ঘসূত্রিতা বেড়েই চলতো। এখন সেটা আর হবে না, যে যেখানেই থাকুক না কেন সেটা ডিজিটাল পদ্ধতিতে সাক্ষী দিতে পারবেন এমনই কিন্তু বলা হয়েছে। এবং হয়রানির জন্য যে শাস্তির কথা বলা হয়েছে, সেখানে হয়রানির জন্য মামলা হলে হচ্ছে যে যদি মিথ্যা মামলা দিয়ে কাউকে হয়রানি করা হয় সেই হয়রানির জন্য, তাহলে তাকে 50,000 টাকা জরিমানা এবং কারাদণ্ডের মুখোমুখি হতে হবে। পূর্বে জরিমানার পরিমাণ ছিল 20,000 টাকা, আর এখন সেটি 50,000 টাকায় আনা হয়েছে এবং সঙ্গে সঙ্গে জেল জরিমানাও রয়েছে। এর মাধ্যমে হয়রানিমূলক মামলা প্রতিরোধ কড়াকড়ি আরোপ করা হয়েছে। সরকারি হিসাব অনুযায়ী বর্তমানে দেশে 20 লাখের বেশি দেওয়ানি মামলা চলমান, যার মধ্যে প্রায় 70% হচ্ছে রেকর্ড সংশোধন সংক্রান্ত মামলা। এই মামলাগুলোর কারণে ভূমি মালিকরা যেমন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি বছরের পর বছর আদালতের দ্বারে দ্বারে ঘুরতে হচ্ছে এবং সরকার বছরের পর বছর ভূমি উন্নয়ন কর পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে। সরকারের নতুন সিদ্ধান্তের কারণে রেকর্ড সংশোধনের মামলা চিরতরে বন্ধ হয়ে গেলে এই দীর্ঘমেয়াদী ভোগান্তির অবসান ঘটবে বলে আশা করছি। ভূমি মন্ত্রণালয় জানিয়েছে, এখন যারা পুরাতন মামলা সংশোধন করতে চান তারা দ্রুত দেওয়ানি আদালতে মামলা দায়ের করে দেশব্যাপী বিডিএস রেকর্ড শুরু হবার আগেই নিষ্পত্তি করে নিতে পারেন। 2026 সাল থেকে নতুন ডিজিটাল রেকর্ডের আওতায় এলে মামলার সুযোগ থাকবে না এবং মামলা করতে পারবেন না। এর ফলে ভূমি মালিকরা সঠিক মালিকানা নিজের নামে নিবন্ধন করতে পারবে এবং ভবিষ্যতে ভুল রেকর্ড, জালিয়াতি, ভূমি বিরোধের ভয় থেকে সম্পূর্ণ মুক্ত থাকবে। যে সকল মামলা চলমান রয়েছে সেই সকল মামলা তারা খুব দ্রুত সময়ের মধ্যে নিষ্পত্তি করে দেবে। 2025 সালের শেষ নাগাদ, 2025 সালের শেষ নাগাদ না হলেও এই বিডিএস জরিপ যখন 2026 সালের শুরুতে তারা সারা বাংলাদেশে এই যুগে শুরু করতে যাচ্ছে, তার আগে যদি এই মামলার জটগুলো যদি কমে যায়, এখন বিডিএস জরিপ যদি একদম সূক্ষ্মভাবে করা হয়, নির্ভুলভাবে করা হয়, 100% নির্ভুলভাবে করা হয়, সেখানে কোনো ভুল হবে না, তাহলে কিন্তু আসলেও আদালতে মামলা করতে কোনো ব্যক্তি আর যাবে না। যদি কোনো ভুল হয় তাহলে আদালতে না গিয়ে আপনি কিন্তু সাথে সাথে এই যে জরিপ কারকগণ থাকবে তাদের কাছ থেকে কিন্তু আপনি একটি খসড়া পেয়ে যাবেন। সেখানে আপনার জমির দাগ নাম্বার, খতিয়ান নাম্বার, দলিল নাম্বার, জমির পরিমাণ সবকিছু যখন আপনার সঠিক থাকবে তখন তো আর আপনার আপত্তি জানানোর কিছু থাকবে না। কিন্তু যদি ভুল হয় তাহলে আপনি সাথে সাথে আপনি তাদের নিকট আপনি আপত্তি জানাতে পারবেন। যদি আপনি আপত্তি জানান, আপত্তি জানানোর সাথে সাথে আপনার কাগজপত্র সবকিছু ঠিক থাকলে তারা সাথে সাথে সেটি সংশোধন করে দিবেন। সেজন্যই বলা হয়েছে যে আদালতে মামলা করা যাবে না। আদালতে মামলা করলেও সেই মামলা আদালত গ্রহণ করবে না।
এমন একটি পরিবর্তন এনেছে এই ভূমি রেকর্ড সংশোধন বিষয়ে। সেজন্যই মন্ত্রণালয় কর্তৃক বলা হয়েছে যে রেকর্ড সংশোধনের যে মামলা, সেই মামলাকে ভূমি মন্ত্রণালয় কর্তৃক চির বিদায় জানিয়েছে যে তারা চায় না যে রেকর্ড সংশোধন করার জন্য ভূমি মালিকরা আর আদালতের শরণাপন্ন হোক। সুপ্রিয় দর্শক মন্ডলী, আশা করি আজকের ভিডিওটি থেকে আপনারা সামান্যতম হলেও উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। সো আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।